আজকে সন্ধ্যাবেলায় চিকেন চাউমিন বানিয়েছিলাম আর এটার রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। আজকে ডিরেক্ট একটা রেসিপি নিয়েই তোমাদের সামনে চলে আসলাম। আর এটা তোমরা অবশ্যই সামনে যে রমজান আসছে ইফতারিতে ট্রাই করতে পারো, কারণ আমরা অনেক সময় ভাজা পোড়া খেতে খেতে খুবই বোরিং হয়ে যাই। সেক্ষেত্রে এই ধরনের রেসিপি তোমাদের কাছে বেশ ভালো লাগবে, আমার কাছে তো ভালোই লাগে। সো আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। আমি আজকে ব্রোকলি নিয়েছি, গাজর নিয়েছি, সেই সাথে শসা আর হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি আর স্প্রিং অনিয়ন নিয়েছি। এগুলোই সবগুলি আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। আসলে এই কাটটাই চাউমিনের সাথে বেশ মানানসই লাগে। সো আমি সবগুলো সবজি ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবারে রমজানটা তো মোটামুটি ঠান্ডার মধ্যেই পড়বে, তো এই ধরনের কালারফুল ভেজিটেবলগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর দেখো, সবগুলো কাটার পরে যখন রেডি করে নিয়েছি এত কালারফুল লাগছিল। এদিক দিয়ে আমি 6টা ডিম, কিছুটা লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি আর তেলের মধ্যে ভেজে নিব। আসলে এটা চাউমিন যখন রান্না করব তখন দিলেও চলে, তবে এভাবে দিলে ডিমটা একটু ঝোড়া ঝোড়া থাকে, ভালোই লাগে। আর আজকে যে চাউমিনটা আমি ইউজ করব এটা হচ্ছে আমাদের দেশীয় একটা ব্র্যান্ডের চাউমিন। আমার কাছে বেশ ভালো লেগেছে, আমি কয়েকবার ট্রাই করেছি, তো ভাবলাম যে তোমাদের সাথেও আমি শেয়ার করি। বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যাচ্ছে। চাউমিন আর গাজর আমি আগে সেদ্ধ করে রেখেছি, মানে 80% কুক করে রেখেছি। আর এদিক দিয়ে তেলের মধ্যে কিছুটা রসুন কুচি ভালো করে ভেজে নিয়ে স্লাইস করে রাখা মাংসের কিমাগুলো ভেজে নিয়েছি। তারপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবগুলো দিয়ে সেদ্ধ করে রাখা চাউমিন দিয়েছি, সেই সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি আর করে রাখা ডিমের ঝুড়াটাও দিয়ে দিয়েছি। আর আমি এখানে 3টা সস ইউজ করেছি, সেটা হচ্ছে ম্যাগি সস, টমেটো সস আর হচ্ছে সয়া সস। আর একদম শেষে দিয়েছি চিনি, গোলমরিচ আর একটুখানি বাটার। কয়েকবার নাড়াচাড়া করে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই তো রান্নাটা একদম কমপ্লিট। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আজকে এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।